ডায়াবেটিস ধরা পড়ার পর অনেক রোগীর মনেই একটি গভীর আতঙ্ক এবং প্রশ্ন দেখা দেয়। আমি কেন দিন দিন এত রোগা হয়ে যাচ্ছি? আমার শরীর কেন শুকিয়ে যাচ্ছে? ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর অনেকেরই খুব দ্রুত ওজন কমে যায় এবং হাত পা সরু লিগলিকে হয়ে যায়। এই হঠাৎ করে ওজন কমে যাওয়া বা শরীর শুকিয়ে যাওয়া শুধু যে দেখতে খারাপ লাগে তা নয়, এটি শরীরের ভিতরে কোনো বড় বিপদের সংকেতও হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা চিকিৎসকদের মতামত ও বৈজ্ঞানিক ব্যাখ্যার উপর ভিত্তি করে জানাবো কেন ডায়াবেটিস রোগীদের ওজন কমে যায়, ডায়াবেটিস সার্কোপেনিয়া কি এবং কিভাবে সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে হারানো স্বাস্থ্য ও পেশি ফিরিয়ে আনা সম্ভব। ডায়াবেটিস হলে শরীর শুকিয়ে যাওয়ার পিছনে মূলত তিনটি বড় কারণ রয়েছে। ১. অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং ক্যালোরি লস। ডায়াবেটিসে ওজন কমার একটি অন্যতম প্রধান কারণ হল রক্তে শর্করার মাত্রা অত্যন্ত বেশি থাকা। যখন রক্তে সুগারের মাত্রা ৩০০ বা ৪০০-র মতো ভীষণ অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, তখন শরীর সেই অতিরিক্ত সুগার ধরে রাখতে পারে না। দেহ তখন প্রস্রাবের মাধ্যমে সেই অতিরিক্ত গ্লুকোজ বের করে দিতে শুরু করে। এর ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালোরি বেরিয়ে যায়, যা সরাসরি ওজন কমার কারণ হয়ে দাঁড়ায়। ২. ইনসুলিন রেজিস্ট্যান্স এবং মাসল লস। আমাদের বেঁচে থাকার জন্য এবং শরীরের প্রতিটি কোষের কাজ করার জন্য শক্তি বা এনার্জির প্রয়োজন। খাবার থেকে যে গ্লুকোজ তৈরি হয় তাকে কোষের ভিতরে প্রবেশ করাতে ইনসুলিন হরমোন চাবির মতো কাজ করে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, তখন ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না এবং গ্লুকোজ কোষের ভেতরে ঢুকতে পারে না। এই অবস্থায় শরীর শক্তির অভাব ভুগতে শুরু করে এবং বিকল্প শক্তির উৎস হিসাবে শরীরের জমানো ফ্যাট এবং মাসল ভেঙে ক্যালোরি তৈরি করতে শুরু করে। ফ্যাট ও মাসল ব্যবহারের কারণেই রোগী দ্রুত রোগা হয়ে যান। ৩. অতিরিক্ত ডায়েট কন্ট্রোল এবং ওষুধের প্রভাব। ডায়াবেটিস ধরা পড়লেই অনেকেই ভয়ে খাওয়া দাওয়া একদম কমিয়ে দেন। অতিরিক্ত ডায়েট কন্ট্রোল করার ফলে শরীরে ফ্যাট তো কমেই, সাথে মাসলও ভীষণভাবে কমে যায়। এছাড়া বর্তমানে ডায়াবেটিসে এমন কিছু ওষুধ রয়েছে যার প্রভাবেও ওজন কমে যেতে পারে। ডায়াবেটিক সার্কোপেনিয়া এবং এর ভয়াবহতা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডায়াবেটিসের কারণে এই যে শরীরের মাসল বা পেশি ক্ষয়ে যায়, একে বলা হয় ডায়াবেটিক সার্কোপেনিয়া। ডায়াবেটিক সার্কোপেনিয়া এবং ডায়াবেটিক ওয়েট লস প্রায় একই রকম। যেখানে ডায়াবেটিক ওয়েট লস মাসল সহ ফ্যাটও কমাতে থাকে, সেখানে ডায়াবেটিক সার্কোপেনিয়ায় শুধুমাত্র মাসলের ক্ষয় হয়। অনেক রোগীর ক্ষেত্রেই দেখা যায় যে তাদের হাত পা সরু লিগলিকে হয়ে গেছে, পায়ের থাই শুকিয়ে প্রায় হাতের মতো হয়ে গেছে। পেশেন্টের বসা থেকে উঠতে কষ্ট হয়, হাঁটতে গেলে টলে যান, সিঁড়ি ভাঙতে হাঁপিয়ে যান, কারণ তাদের শরীরে মাসলের কোনো জোর থাকে না। আরেকটি অদ্ভুত সমস্যা হলো সার্কোপেনিক ওবেসিটি। এক্ষেত্রে রোগীর পেট অনেক বড় থাকে, শরীরে প্রচুর ফ্যাট বা চর্বি থাকে, কিন্তু হাত পাগুলো একদম সরু লিগলিকে থাকে এবং মাসল থাকে না। এটি খুবই বিপজ্জনক, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্ট বৃদ্ধি। আমাদের শরীরে যত বেশি মাসল থাকে, ইনসুলিন তত ভালো কাজ করতে পারে। মাসল কমে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স অত্যন্ত বেড়ে যায়, ফলে ডায়াবেটিস কন্ট্রোল করাও আরও কঠিন হয়ে পড়ে। পড়ে গিয়ে হাড় ভাঙার ঝুঁকি। মাসলের জোর কমে গেলে বয়স্ক ডায়াবেটিস রোগীদের ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি প্রবল থাকে। পড়ে গেলে হাড় ভেঙে যাওয়া বা মাথায় চোট লাগার সম্ভাবনা বাড়ে, বিশেষ করে যাদের অস্টিওপোরোসিস বা হাড়ের দুর্বলতা আছে। অন্যান্য জটিল কারণ। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ওজন কমে যাওয়া এবং মাসল ক্ষয় হওয়া একটি বিপদের লক্ষণ। এটি শুধু আনকন্ট্রোল ডায়াবেটিস নয়, থাইরয়েড, বিশেষ করে হাইপোথাইরয়েড বা ক্যান্সারের মতো অন্য কোনো জটিল রোগেরও লক্ষণ হতে পারে। তাই এমনটা হলে অবিলম্বে চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়া উচিত। ওজন ও মাসল ফিরে পাওয়ার প্রতিকার বা উপায়। ডায়াবেটিস রোগীর ওজন কমে গেলে তারা মানসিকভাবে ভেঙে পড়েন। অনেকেই মনে করেন কোনো ম্যাজিক ভিটামিন খেলে হয়তো ওজন বাড়বে, কিন্তু ব্লাড সুগার কন্ট্রোল না থাকলে পৃথিবীর কোনো ভিটামিন বা সাপ্লিমেন্ট ওজন বাড়াতে সাহায্য করবে না। হারানো ওজন ও মাসল ফিরিয়ে আনতে তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া অত্যন্ত জরুরি। ১. সঠিক চিকিৎসা এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ। সবার আগে ব্লাড সুগারকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হবে। যদি চিকিৎসক মনে করেন আপনার ইনসুলিনের প্রয়োজন, তবে ভয় পাবেন না। ইনসুলিন হলো একটি অ্যানাবলিক হরমোন, যা আমাদের বডি ওয়েট বা মাসল গেইন করতে সাহায্য করে। ইনসুলিন নিলে দেখবেন আস্তে আস্তে মেটাবলিজম ঠিক হচ্ছে এবং ওজন স্বাভাবিক জায়গায় ফিরে আসছে। ইনসুলিনের সাথে কিছু সাপ্লিমেন্টারি ওষুধও দেওয়া হয়, যা ডায়াবেটিস সুন্দরভাবে কন্ট্রোল করে এবং ওজনও ব্যালেন্সে আনে। ২. প্রোটিন সমৃদ্ধ সঠিক ডায়েট। আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। আপনার ক্যালোরি ব্যালেন্স ঠিক রাখতে হবে। আপনার ডায়েটের ৫৫ থেকে ৬০% মডারেট বা মাঝারি পরিমাণ কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে হবে, যা শাকসবজি বা ফাইব্রাস খাবার থেকে আসে। চাল বা গমের তৈরি রিফাইন্ড খাবার যেমন ভাত, রুটি, বিস্কুট, মুড়ি অতিরিক্ত খাওয়া কমাতে হবে। মাসল তৈরি করতে প্রোটিনের কোনো বিকল্প নেই। ভারতীয় উপমহাদেশে আমরা প্রোটিন খুবই কম খাই। একজন ডায়াবেটিস রোগীর ওজন বাড়াতে এবং মাসল তৈরি করতে ওজনের
একজনের প্রায় প্রতি কেজিতে 0.8 গ্রাম থেকে 1.2 গ্রাম প্রোটিন রোজ খাওয়া উচিত। অর্থাৎ আপনার ওজন যদি 60 কেজি হয়ে থাকে তবে দিনে আপনাকে প্রায় 50 থেকে 60 গ্রাম প্রোটিন খেতে হবে। মাছ, মাংস, ডিম পরিমিত পরিমাণে খেতে পারে। যারা নিরামিষাশী বা বয়সকালে আমিষ ছেড়ে দিয়েছেন তাদের অবশ্যই সয়াবিন, বিনস, ডাল, লেগিউমস বা দুগ্ধজাত খাবার যেমন লো ফ্যাট দুধ বা ছানা থেকে প্রোটিন গ্রহণ করতে হবে। প্রোটিন না খেয়ে শুধু কার্বোহাইড্রেটের উপর নির্ভরশীল থাকলে মাসল আরও শুকিয়ে যাবে। তবে আপনার যদি কিডনির কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে নেফ্রোলজিস্টের পরামর্শ নিয়ে প্রোটিনের পরিমাণ ঠিক করতে হবে। খুব কম পরিমাণে ফ্যাট খাবেন এবং সেটি যেন আনস্যাচুরেটেড হয়। প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ সবজি ও স্যালাড খাবেন, যা সুগার হুট করে বাড়তে বা কমতে দেয় না। 3. রেজিস্ট্যান্স এক্সারসাইজ বা ব্যায়াম। অনেকেই ভাবেন ডায়াবেটিস হয়েছে মানে রোজ সকালে শুধু হাঁটলেই সব ঠিক হয়ে যাবে। হাঁটা খুবই ভালো ব্যায়াম, এটি স্ট্রেস কমায় এবং ফ্যাট জমতে দেয় না। কিন্তু শুধুমাত্র হাঁটলে আপনার ক্ষয়ে যাওয়া মাসল নতুন করে তৈরি হবে না। মাসল তৈরি করতে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে আপনাকে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন রেজিস্ট্যান্স এক্সারসাইজ বা স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। রেজিস্ট্যান্স এক্সারসাইজ মানে হলো কিছু ওজন নিয়ে ব্যায়াম করা। সেটি নিজের বডি ওয়েটের সাহায্যে ব্যায়াম করা হতে পারে বা একটি রাবার ব্যান্ড নিয়েও ব্যায়াম করা হতে পারে। যাদের আর্থ্রাইটিস আছে বা হাঁটতে পারেন না তারা চেয়ারে বসে বসেই আপার বডি বা শরীরের ওপরের অংশে ব্যায়াম করতে পারেন। কিছু না কিছু বডি মুভমেন্ট করা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য একান্ত আবশ্যক। ডায়াবেটিস রোগীদের শরীর শুকিয়ে যাওয়া কোনো সাধারণ দুর্বলতা নয়, এটি ডায়াবেটিক সার্কোপেনিয়া বা মাসল ক্ষয়ের একটি স্পষ্ট লক্ষণ। মাসল কমে গেলে তা আপনার ভবিষ্যৎ জীবনে হাঁটাচলা ও স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। তাই প্রথম থেকেই সজাগ থাকুন। নিয়মিত ব্লাড সুগার চেক করুন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধ বা ইনসুলিন গ্রহণ করুন। প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখুন এবং শুধুমাত্র হাঁটার উপর নির্ভর না করে পেশি মজবুত করার জন্য রেজিস্ট্যান্স এক্সারসাইজ শুরু করুন। আপনার মাসলই হলো আপনার সুস্থতার চাবিকাঠি। মাসল ধরে রাখুন, দেখবেন ডায়াবেটিস সারা জীবন আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি একটি সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারবেন। ভিডিওটি উপকারে আসলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আর সুস্থ থাকুন, সচেতন থাকুন।